আসসালামু আলাইকুম সবাই নোয়িং ফ্রম নেচার অফ নেচারে স্বাগতম। আজ আমরা শিলার মনোমুগ্ধকর জগতে ডুব দিচ্ছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শিলা কিভাবে তৈরি হয়, তাদের বিভিন্ন প্রকার এবং কিছু দুর্দান্ত উদাহরণ? পাশে থাকুন, কারণ আপনি একজন শিলা বিশেষজ্ঞ হতে চলেছেন। চলেন শুরু করা যাক। তাহলে শিলা আসলে কি? শিলা হলো কঠিন প্রাকৃতিকভাবে উৎপন্ন পদার্থ যা খনিজ পদার্থ দিয়ে গঠিত। তারা পৃথিবীর ভূত্বক তৈরি করে এবং বিভিন্ন আকার এবং আকৃতির হয়। কিন্তু আপনি কি জানেন যে শিলাগুলো প্রধানত কতটি প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়েছে? তিনটি প্রধান ধরনের শিলা রয়েছে: আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলা। আসুন প্রতিটি বিশ্লেষণ করি। আগ্নেয় শিলা শীতল এবং শক্ত হয়ে যাওয়া ম্যাগমা বা লাভা থেকে তৈরি হয়। যদি তারা পৃষ্ঠে দ্রুত ঠান্ডা হয় তবে তাদের বলা হয় বহির্মুখী আগ্নেয় শিলা, যেমন ব্যাসল্ট। যদি তারা ধীরে ধীরে মাটির নিচে ঠান্ডা হয় তবে তারা গ্রানাইটের মতো অনুপ্রবেশকারী আগ্নেয় শিলা, যেমন গ্রানাইট। পাললিক শিলা তৈরি হয় বালির কণা, খনিজ পদার্থ এবং জৈব পদার্থ থেকে, যা সময়ের সাথে সাথে জমা হয়। এই স্তরগুলি সংকুচিত হয়ে শক্ত হয়ে পাথরে পরিণত হয়। এই শিলাগুলি প্রায়শই জীবাশ্ম থাকে, উদাহরণস্বরূপ বেলে পাথর, চুনা পাথর, শেল। রূপান্তরিত শিলা তৈরি হয় যখন বিদ্যমান শিলাগুলি পৃথিবীর গভীরে তীব্র চাপ এবং তাপের মধ্য দিয়ে যায়। এই প্রক্রিয়াটি তাদের গঠন এবং খনিজ গঠন পরিবর্তন করে। উদাহরণ: মার্বেল হয় চুনা পাথর থেকে, স্লেট হয় শেল থেকে এবং নিস হয় গ্রানাইট থেকে। আপনি হয়তো ভাবছেন যে আপনি এই পাথরগুলো কোথায় পাবেন। আগ্নেয়গিরি অঞ্চলে শিলা দেখা যায়। পাললিক শিলা প্রায়শই নদীর ও সমুদ্রের কাছে পাওয়া যায় এবং পাহাড়ি অঞ্চলে রূপান্তরিত শিলা দেখা যায়। আপনি পরবর্তী প্রকৃতির ভ্রমণে চোখ খুলে রাখুন, আপনি হয়তো কিছু পাথর দেখতে পাবেন। শিলাগুলো কেবল সুন্দরই নয়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এগুলো নির্মাণ শিল্পে, গয়না শিল্পে, এমনকি প্রযুক্তিতেও ব্যবহার করি। এছাড়াও এগুলো জীবাশ্মের মাধ্যমে পৃথিবীর ইতিহাস, জলবায়ু, এমনকি প্রাচীন জীব সম্পর্কেও আমাদের জানায়। এখন আপনি বিভিন্ন ধরনের পাথর এবং তাদের উৎপত্তি সম্পর্কে সবকিছু জানেন। পরের বার যখন আপনি একটি পাথর দেখবেন তখন ঘনিষ্ঠভাবে দেখুন। আপনার কাছে পৃথিবীর ইতিহাসের একটি অংশ থাকতে পারে। আরও আশ্চর্যজনক বিজ্ঞান সামগ্রীর জন্য লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন। পরের বার পর্যন্ত কৌতূহলী থাকুন।